নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, কয়েকটা বিষয় আমাদের খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের অনেকের চিন্তা ভাবনা যে একটু বিদেশে যাব বা বিদেশে থাকব বা ভ্রমণের উদ্দেশ্যই হতে পারে সেটা বিদেশে থাকব। অনেকের হয়তো চিন্তা ভাবনা রয়েছে যে তার কর্মসূত্রে সে বিদেশে গিয়ে সেখানে হয়তো পার্মানেন্ট থেকে যাবে। আবার কারোর ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে না, কর্মযোগে সেখানে যাবে এবং তারপরে কর্ম যতদিন করবে সেখানে থাকবে, তারপরে সে আবার নিজ গৃহ বা নিজের দেশে ফিরে আসবে। এগুলো সাধারণত অনেক মানুষের অনেক ধরনের চিন্তা থাকে। তাহলে বিদেশ বলতে আপনি ভারতবর্ষে বসবাস করছেন, তাহলে ভারতবর্ষের বাইরে এই প্রোগ্রামটা ভারতবর্ষের বাইরে যারা দেখছেন, সেই দেশে আপনি জন্মগ্রহণ করেছেন এবং সেই দেশের আপনি বাইরে যখন জানবেন সেটা আপনার জন্য বিদেশ। ভারতবাসী যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো যে আপনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন এবং সেক্ষেত্রে বিদেশ বলতে আপনার ভারতবর্ষের বাইরে যাওয়া। এই কানেকশানগুলো কিভাবে আসে সেটা আপনার যে কোনো দেশ হতে পারে, সেই দেশের কানেকশান বা তার সঙ্গে সঙ্গে আপনার যে আগামী দিনের কর্মর জন্যই আপনি সেখানে যাবেন, না আপনি বাসস্থান হিসাবে সেই জায়গাটাই বেছে নেবেন, বা আপনি হয়তো ভ্রমণের উদ্দেশ্য সেই বিদেশে যাবেন কি না, সেটা আপনার জন্মছকে নির্দিষ্টভাবে কানেকশান থাকে এবং সেই কানেকশানের পরিপ্রেক্ষিতে কিন্তু বিচারের জায়গা রয়েছে। তবু তার আগে বলি, কারণ আমাদের জন্মছক 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে তৈরি। এবং এই গ্রহ নক্ষত্র যেভাবে পরিচালনা করে, একটা জাতক জাতিকাও কিন্তু সেইভাবে পরিচালিত হতে বাধ্য হয়। হয়তো আপনি বুঝবেন না, বা আপনার ক্ষেত্রে বোঝার সেই জায়গাটা সেটা আপনি হয়তো সেই মুহূর্তে হয়তো বুঝতে পারছেন না, কিন্তু পরিস্থিতি যখন একটা নির্দিষ্ট জায়গায় চলে গেছে, তখন কিন্তু আপনাকে যদি বোঝানো যায় তাহলে অবশ্যই আপনি সেই জায়গাটা বুঝবেন। কিন্তু ঘটনা যে আমাদের এই যে 27টা নক্ষত্র রয়েছে, এই 27টা নক্ষত্রের নির্দিষ্ট তো কানেকশান রয়েছে, নির্দিষ্ট তার অধিপতি রয়েছে, তার গ্রহ রয়েছে, এবং এই 9টা গ্রহের অবস্থান রয়েছে, এবং এই 12টা ভাব তার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ আপনি আপনার ওই 12টা ভাবকে কানেক্ট করে আপনার জীবনযাত্রা চলছে। আমাদের 12টা ভাবের মধ্যে লুকিয়ে রয়েছে কখন কোন সময়ে আপনার জীবনের কী পরিস্থিতি আসতে পারে, কোন জায়গার থেকে আপনি হয়তো একদম আপনার ক্ষেত্রে দুঃখ দারিদ্রতায় থেকে যাবে। মানে দারিদ্রতা দুঃখ শুধুমাত্র যে অর্থের জন্য হয় তা না, কিন্তু হয়তো একটা ভালোবাসার মানুষ, সেক্ষেত্রে আপনার দারিদ্রতার জায়গা রয়েছে। সেই মানুষটাও হয়তো আপনি খুঁজে পাচ্ছেন না, সেটা আপনার দারিদ্রতা। হয়তো অনেককে দেখবেন যে অনেক জাতক জাতিকারা হয়েছেন, তাদের রিলেশনের জায়গা, সেই জায়গাটা তাদের নেই, তাদের কোনো দিন তাদের জীবনে কেউ আসেই নি। তাহলে এই যে দারিদ্রতা, এই ধরনের দারিদ্রতার মধ্যেও অনেকে থাকে। তাহলে এগুলো গ্রহ নক্ষত্রের কারণেই হয়। অনেক দেখবেন অনেক ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের কারণে আপনার জীবনের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন আপনি পূরণ করতে পারেননি। হয়তো মাঝপথে সেই স্বপ্নটা ভেঙে গেছে, আপনার কষ্ট আছে, দুঃখ রয়েছে, কিন্তু সেই দুঃখ কষ্ট থেকে আপনার কী হবে, কিন্তু আপনি সেই পূরণ করতে পারেননি, কিন্তু চেষ্টা করছেন জীবনে যে আপনার সেই স্বপ্নটা পরিপূর্ণতা করে দেওয়ার বা করার। অবশ্যই আমি বলবো বারবার প্রত্যেকটা মানুষের জন্য যে আপনি যদি চেষ্টা করেন সঠিকভাবে, অবশ্যই আপনার ক্ষেত্রে সেই চেষ্টার ফল আপনি পাবেনই পাবেন। সেই জন্য প্রত্যেক মানুষের একটা নির্দিষ্ট লক্ষ্য হওয়া উচিত, এবং এই লক্ষ্য অনুযায়ী সে যদি সঠিকভাবে তার দিশা নিয়ে যেতে পারে, অর্থাৎ তার চেষ্টা যদি সে করে যেতে পারে, তাহলে অবশ্যই কিন্তু সে সফলতা পাবে। কিন্তু এই চেষ্টার মধ্যে, এই দিশার মধ্যে, এই লক্ষ্যর স্থির জায়গার থেকে অনেক মানুষ সেখান থেকে বেরিয়ে যায়, দিয়ে অন্য কিছু প্রোগ্রামিং করে, অন্য কিছু প্ল্যানিং করে। কারণ আপনার লক্ষ্যটা, আপনি লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছেন বারংবার। আপনি হয়তো একটা জায়গায় ইন্টারভিউর জন্য গেছেন, বা আপনি একটা চাকরির জন্য নির্দিষ্টভাবে নিজেকে তৈরি করার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে নিলেন, তারপরে কিছুদিন করার পরে সেটা আর আপনার ভালো লাগছে না, মানে ওখান থেকে ব্রেক করছেন আপনি, তার জন্য আপনার লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাচ্ছে, লক্ষ্যটা স্থির থাকছে না বললেই আপনি আপনার জীবনটা দেখবেন যে এখনও সেই স্থির অবস্থা আসেনি। আপনার জীবনের সঠিক যে মাটি, অর্থাৎ পায়ের তলার যে মাটিটা শক্ত, সেটা আপনি এখনও করতে পারেননি। তাই এই লক্ষ্য স্থির রাখাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আপনার লক্ষ্যটা যদি বিদেশে যাওয়ারই হয়, তাহলে সেই জায়গাটা আপনাকে ঠিক করতে হবে, স্থিরতা আনতে হবে, তাহলে আপনি সেই
বিদেশে যেতে পারবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে কানেকশানও থাকতে হবে। যে ভাবগুলো বললাম যে 12টা ভাব রয়েছে, তার সঙ্গে সঙ্গে গ্রহগুলো বললাম যে 9টা গ্রহ রয়েছে, তার মধ্যে অবশ্যই 2টো ছায়া গ্রহ রয়েছে। তাহলে এই যে কানেকশান কিভাবে হয় একটু আলোচনা করি। দেখুন, লগ্ন ভাব আমাদের নিজেকে ইন্ডিকেশন করে, নিজেকে প্রেজেন্ট করে, আপনার নিজের জায়গা। আর তৃতীয় ভাব থেকে যোগাযোগের জায়গা। আপনি যখন বিদেশে যাবেন তার জন্য আপনার যোগাযোগের বিভিন্ন মাধ্যম রয়েছে। আপনি এই যোগাযোগের জায়গাগুলো তৈরি হবে তৃতীয় ভাব থেকে। তার জন্য বিদেশে যাওয়ার জন্য যে জিনিসগুলো প্রয়োজন আছে, পাসপোর্ট থেকে আরম্ভ করে ভিসার থেকে আরম্ভ করে সমস্ত জিনিস কিন্তু এই থার্ড হাউজের কানেকশানের পরিপ্রেক্ষিতে হয়। তাহলে সেই জিনিসটা আপনার ক্ষেত্রে ঠিক আছে কিনা দেখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে রবির কতটা পাওয়ার আছে সেগুলো দেখতে হবে। না দেখে আপনাকে বলা যাবে না আপনি বিদেশে যেতে পারবেনই কিনা। এবং এর সঙ্গে সঙ্গে বলছি একাদশ হচ্ছে আমাদের সাকসেসের জায়গা। তাই তৃতীয়ের সঙ্গে একাদশের কানেকশান তার সঙ্গে লগ্ন হয়ে গেলে আপনার যোগাযোগের জায়গাগুলো তৈরি হবে। আপনি হয়তো আপনার উদ্দেশ্যটার সফলতার জন্য আপনার বেশ কিছু চিন্তা ভাবনা বা কাজকর্ম তৈরি হবে, যেটা আপনার সফলতার জায়গায় নিয়ে যাবে, অর্থাৎ ওই একাদশ ভাব। আর বিশেষ গুরুত্বপূর্ণ একটা ভাব যেটা বিদেশকে ইন্ডিকেশন করে, সেটা আপনার লগ্নের সাপেক্ষে দ্বাদশ ভাব। তাই ওই দ্বাদশ ভাব যদি কানেক্টেড হয় তাহলে জানবেন যে আপনার বিদেশ যোগ রয়েছে। অর্থাৎ এখানে বিশেষ যেটা লগ্নপতি, তৃতীয়পতি এবং তার সঙ্গে সঙ্গে একাদশপতি, তার সঙ্গে সঙ্গে দ্বাদশপতির কানেকশান, এটা যখন পাওয়ারফুল কানেকশান পেয়ে যায় তখন জানবেন যে হ্যাঁ, আপনার ক্ষেত্রে বিদেশ আপনি যেতে পারেন। এবার কি জন্য যাবেন, কি উদ্দেশ্যে যাবেন? সেখানে কর্ম করতে যাবেন, না সেখানে আপনার হায়ার স্টাডি করতে যাবেন, না আপনি ভ্রমণের উদ্দেশ্যে যাবেন, না আপনি কোনো রকমের কোনো খারাপ কাজ করার জন্য আপনাকে হয়তো সেই বিদেশি কোনো জায়গার থেকে আপনার কোনো রকমের সমন এসছে সেখানে, তার জন্য আপনাকে সেখানে পৌঁছাতে হবে। তাহলে কি কারণ, সেগুলো কিন্তু অবশ্যই বিশ্লেষণ করব, বিস্তারিত আলোচনা করব। কারণ তৃতীয়, একাদশ, দ্বাদশের অধিপতির সংযোগ ভাবের সঙ্গে যদি দশম ভাব যুক্ত হয়ে যায়, খুব কেয়ারফুলি শুনবেন, কারণ দশম থেকে আমাদের কর্মযোগ দেয়। আপনি কি ধরনের কর্ম করবেন, দেখুন আপনি ব্যবসাই করছেন ধরুন, তাহলে ব্যবসাটা কোন প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করলে আপনার জীবনের উন্নতি হবে সেটা ওই দশম থেকেই ইন্ডিকেশন করে। কারণ অনেকের সময় দেখবেন যে আপনার দশা অন্তর্দশা চলছে, আপনার এখন খাবার জাতীয় জিনিসের ব্যবসা করতে হচ্ছে, খাবারের প্রতি বেশি ব্যবসাটার প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছেন, আপনি করলেন, তারপরে ওই দশা চলে গেল, আপনার ব্যবসাও গুটিয়ে গেল। এটা করবেন না, জন্মছকটা মিলিয়ে দেখে নেন। আপনার মন মানসিকতা পরিবর্তনশীল, কারণ ওই দশা অন্তর্দশার পরিবর্তনের কারণে। হয়তো আপনি জলের ব্যবসা শুরু করলেন, তারপরে কিছুদিন পরে মনে হবে যে না, আপনার হোটেল ব্যবসাটা ভালো ছিল, আপনি ওই জলের ব্যবসায় আপনি বিভিন্ন রকমের প্রজেক্ট বসিয়ে রেখে দিলেন, কিছুদিন পরে আপনার ওটা বিক্রি করে দিতে হলো। তার মানে কি হচ্ছে, আপনার লক্ষ্যটা স্থির হচ্ছে না, কিন্তু আপনার এই লক্ষ্য স্থির করার জন্য কিন্তু বিচার দরকার সঠিক। তাই দশম ভাব ইন্ডিকেশন করে আপনি কি ধরনের কর্ম করতে পছন্দ করবেন। আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন, ব্যবসা করলে কোন প্রোডাক্টের ব্যবসা করবেন, এবং ব্যবসার সেই কানেকশানটা সপ্তম ভাব থেকে দেয়। তাহলে সপ্তমের সঙ্গে কি কানেকশান পাচ্ছে, এগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার। আমি অবশ্যই বলবো, এগুলো নিয়ে তো অন্য এপিসোডে আলোচনা করেছি, আপনাদের অনেকবার বলেছি, কারণ সেই সব জায়গাগুলো তো রয়েছে। কিন্তু আজকের আলোচনা সম্পূর্ণটা যে বিদেশে আপনি যাবেন কি উদ্দেশ্য নিয়ে, কি জন্য যাবেন, আদৌ কি আপনার বিদেশ যোগ রয়েছে। তাই দ্বাদশ ভাব বলা হয়, দ্বাদশ ভাব থেকে আমাদের বিদেশের স্থানের জায়গা, বিদেশ ইন্ডিকেশন করে। তাই আপনার দ্বাদশ ভাবের অধিপতি, দেখুন নেটাল চার্টের ক্ষেত্রে দ্বাদশপতি হচ্ছে বৃহস্পতি, নেটাল চার্ট। এবং সেই দ্বাদশ ভাবে যদি দ্বাদশপতির কানেকশান পেয়ে যায়, অর্থাৎ আপনার জন্ম রাশির সাপেক্ষে দ্বাদশপতি দ্বাদশে কানেকশান পায়, বা লগ্নপতি দ্বাদশে গিয়ে অবস্থান করে, বা তৃতীয়পতি দ্বাদশে গিয়ে কানেকশান পাচ্ছে, এবং সেখানে দেখা গেলো একাদশপতি রয়েছে, বা সেখানে সেই দ্বাদশপতির সঙ্গে কোনোভাবে যে 27টা নক্ষত্র বারবার বলছি, এই 27টা নক্ষত্রের সঙ্গেও দেখা গেলো ওই দ্বাদশপতির যে নক্ষত্রটা পেয়েছে সেটা দেখা গেলো তৃতীয়, বা সেটা আপনার সপ্তম বা তৃতীয় বা দশম। তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে বিদেশ যোগ রয়েছে, বিদেশে যাবেন। যদি সপ্তমের সঙ্গে কানেকশন পায়
ভালো করে, কারণ অর্থাৎ লগ্নপতি, তৃতীয়পতি এবং আপনার একাদশপতি, তারপরে দ্বাদশপতির এই যোগটা হলো, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি গ্রহগত কানেকশান বলুন বা নক্ষত্রগত কানেকশান বলুন, যদি সেখানে দশমের কানেকশান পেয়ে যায়, দশম ভাবের, তাহলে জানবেন যে আপনি যে কর্মটা করছেন, হয়তো আপনি কোনো বেসরকারি কোনো সংস্থায় রয়েছেন, কোনো ক্ষেত্রে দেখবেন কোনো বিশেষ করে কোনো ন্যাশনাল কোনো আপনি প্রজেক্টের মধ্যে ঢুকে আছেন, হয়তো আপনি দেশের মধ্যেই করছেন এই মুহূর্তে কর্মটা, আপনার দেখা গেলো হঠাৎ করে আপনার সুযোগ আসবে, আপনার অর্ডার আসবে যে আপনাকে অমুক ডেট থেকে আমাদের এই প্রজেক্টে বিদেশে আপনাকে সেখানে কাজটা করতে হবে। অর্থাৎ কি, আপনার ক্ষেত্রে ওই দশমের সঙ্গে কানেকশন পেয়ে গেল বলেই আপনার কর্মসূত্রে আপনাকে বিদেশে গিয়ে সেই কর্মটা করতে হবে। তাহলে এর একদম সিম্পল ব্যাপার, এবং যারা এই কানেকশানগুলো বুঝতে পারে সেটা নিখুঁতভাবে সেই জায়গাগুলো আপনাদের পাবেন। কারো ক্ষেত্রে দেখা গেলো ব্যবসা সূত্রে, সেই ব্যবসা সূত্রে কোনো ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কোনো বিজনেসের জন্য সে বিদেশে যাবে, সেটাও হতে পারে। বিদেশ ভ্রমণ আপনার বিদেশ যাত্রা রয়েছে, সেটা কিসের উদ্দেশ্যে বিদেশ ভ্রমণ, সেটা নিয়েই আজকের আলোচনা রয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে সেই যখন জাতক জাতিকা কোনো প্রোডাক্ট সেখান থেকে সে আমদানি করছে, অর্থাৎ নিয়ে আসছে, এবং সেই সূত্র ধরে সে সেখান থেকে প্রোডাক্টটা নিয়ে এসে সে তার নিজের দেশে বিক্রি করবে, এবং সেই উদ্দেশ্য নিয়ে সে বিদেশে যাচ্ছে, আবার সে দেশে আসছে, আবার বিদেশে যাচ্ছে, এই করছে, কারণ তার সেটা সম্পূর্ণটা ব্যবসায়ী সংক্রান্ত তার বিদেশ ভ্রমণ বা বিদেশ যাত্রা। তাহলে সেই সপ্তমের সঙ্গে কানেকশন, অর্থাৎ লগ্নপতি, তৃতীয়পতি এবং তার সঙ্গে সঙ্গে দশমপতি এবং একাদশপতি এবং দ্বাদশপতির কানেকশন হলে সে বিদেশে গিয়ে কর্মলিপ্ত হয়, কর্ম করে। আর যদি দশমের পরিবর্তে যদি সপ্তম কানেকশন পেয়ে যায়, তাহলে বিদেশ থেকে বিদেশে গিয়ে কোনো ব্যবসা সূত্রে সে বিদেশে যায়। আবার অনেক সময় বিবাহ সংক্রান্ত কারণে সে কিন্তু বিদেশে চলে যায়। অর্থাৎ এই যে বিবাহ, অনেকে বলেন যে আমার বিবাহটা কত দূরে আছে, কোথায় আছে, অনেকের ক্ষেত্রে তাহলে অর্থাৎ দেশ থেকে আর এক দেশে আপনার বিবাহের যোগ রয়েছে, সেটা ওই সপ্তমের সঙ্গে, কারণ সপ্তম হচ্ছে আপনার হাজব্যান্ড, সপ্তম হচ্ছে আপনার লাইফ পার্টনার, তাহলে তার সঙ্গে দেখা গেলো আপনার ওই দ্বাদশের কানেকশান রয়েছে এবং লগ্ন কানেক্টেড হয়ে আছে। সপ্তমপতি দ্বাদশে থাকলো মানে বিদেশ চলে যাবেন না, এটা আবার ভুল ব্যাখ্যা হয়ে যাবে। কারণ অনেক সময় সপ্তমের কিন্তু ওই দ্বাদশ মানে মোক্ষ লাভ না, দ্বাদশ মানে আপনার থেকে লস হয়ে যাওয়া, তাহলে সেটা আবার অনেক সময় আপনার স্বামী থাকলেও স্বামীর সেই সহযোগিতা আপনি পাবেন না, স্বামীর সঙ্গে হয়তো অনেক সময় ডিভোর্স হয়ে যাবে, কিন্তু এই জায়গাটা পুরোটা আলাদা। অর্থাৎ লগ্নপতিও কিন্তু দ্বাদশের কানেকশান রয়েছে এবং তার সঙ্গে সপ্তম ও দ্বাদশের কানেকশান রয়েছে, এবং তার সঙ্গে তৃতীয় যুক্ত রয়েছে এবং তার সঙ্গে একাদশ যুক্ত রয়েছে। তাহলে সেই সকল জাতক জাতিকা বিবাহের পর সে বিদেশে গিয়ে স্থায়ীভাবে থাকতে পারবে। তাহলে এটা হচ্ছে তার বিদেশ যাত্রা। একটা জাতক জাতিকার বিদেশ যাত্রা আছে কিনা সেটা নিয়ে আলোচনা রয়েছে। এবার বলবো যে একটা জাতক জাতিকা দেখা গেলো হায়ার স্টাডির জন্য সে বিদেশ যাবে কিনা, তার বিদেশ যাত্রা আছে কিনা। হায়ার স্টাডি কানেক্টেড, আমি বারবার বলি, দেখুন ভাবগত কানেকশান খুব গুরুত্বপূর্ণ। শুধু যে নক্ষত্র কোথায়, গ্রহটা কোন জায়গায় গিয়ে অবস্থান করছে, কোন গ্রহ কোথায় গিয়ে অবস্থান করছে তার মানে এই হবে, এই গ্রহটা নিচস্থ হয়ে গেছে মানে এই হবে, এটাই কিন্তু ক্যালকুলেশন না, খুব কেয়ারফুলি শুনবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে একটা জাতক জাতিকার হায়ার স্টাডির জন্য সে বিদেশ যেতে পারবে কিনা, এটার কানেকশন কি আসে। বলা হচ্ছে লগ্নপতি, তৃতীয়পতি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের হায়ার স্টাডির জায়গা ভাগ্যপতিকে কানেক্ট করে। আপনার জীবনে ভাগ্যে সেই জায়গাটা আছে এবং আপনার মেধাশক্তি পঞ্চম ভাবকে ইন্ডিকেশন করে। তাহলে পঞ্চম ভাব, নবম ভাব এবং তার সঙ্গে দ্বাদশ ভাব এবং তৃতীয় লগ্ন ভাব, এই কটা ভাব যদি কানেক্টেড হয়ে যায়, সেটা নক্ষত্রগত কানেকশান অনুযায়ী হতে পারে, সেটা গ্রহগত কানেকশান অনুযায়ী হতে পারে, সেটা ভাবগত কানেকশান। এই কানেকশান যখন পেয়ে যাবে সেই জাতক জাতিকা জানবেন যে তার হায়ার স্টাডির উদ্দেশ্যে সে বিদেশে যাবে। আবার সেখান থেকে তার হায়ার স্টাডি কমপ্লিট হলে সেখান থেকে যে রিটার্ন চলে আসবে তার দেশে বা সেখানে স্থায়ী হয়ে যাবে, তার জন্য কিন্তু কানেকশন দেয় তার চতুর্থ ভাব। তার চতুর্থ ভাব হচ্ছে তার
বাসস্থানের জায়গা। তার বাসস্থানের জায়গাটা কি চতুর্থর সঙ্গেই কানেক্টেড হয়ে আছে লগ্ন, না চতুর্থ দেখা গেল সেই দ্বাদশের সঙ্গে কানেকশন হয়ে আছে। চতুর্থ যখন দ্বাদশে কানেকশন হয়ে যাবে তখন জানবেন যে তার বাসস্থানটাও সে বিদেশেই রয়েছে। এই কানেকশনটা সবটা আবার বলছি যে 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ রয়েছে, এদের কিন্তু ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করবে কোন ক্ষেত্রে কোন কানেকশনটা আপনার ক্ষেত্রে রয়েছে। একটা জাতক জাতিকা জানবেন যে অনেক সময় যে ভ্রমণের উদ্দেশ্যে আমরা যাই, আমরা ভ্রমণের উদ্দেশ্যে বিদেশে যেতে পারবো কিনা, অনেকের স্বপ্ন রয়েছে যে একবার একটু বাইরের দেশে যাই, বিভিন্ন দেশ বিদেশ যদি আমরা একটু ঘুরতে পারি, যদি সেখানকার মানুষের যে জীবনযাত্রা সেটা যদি আমরা উপভোগ করতে পারি, সেখানকার খুব দারুণ দারুণ সেই জায়গাগুলো, সেইগুলো দেখেও যদি আমরা কিছুটা নিজেদের সেই উপভোগ করার জায়গাগুলো আনতে পারি বা মনের মধ্যে একটা প্রসন্নতা আনতে পারি, সেটা অনেকের চিন্তাধারা রয়েছে, অনেকের স্বপ্ন রয়েছে। কিন্তু আপনার ক্ষেত্রে সেটা কি আছে, সেটা কি করে বুঝবেন? দেখুন, ভ্রমণের জায়গা সেটা হচ্ছে তৃতীয় ভাব থেকে দেয়, যোগাযোগের জায়গা যেমন তৃতীয় থেকে দেয়, ভ্রমণ ক্ষেত্রেও কিন্তু তৃতীয় থেকে দেয়। তাই একটা জাতক জাতিকার যদি রাহু অবস্থান করে তৃতীয়ে, তাহলে জানবেন সেই জাতক জাতিকা ভীষণ ভ্রমণে উৎসাহী, সবসময় সে আজকে এখানে গেল, কালকে এখানে গেল, এই যে ভ্রমণের ব্যাপার নিয়ে সে বিশাল ব্যাপার, সে কিন্তু উদ্যোগী হয়। এবং এই যে তৃতীয়পতি সপ্তমে থাকবে, সে দেখা গেলো তার ক্ষেত্রে বলবো যে সে দেখা গেলো যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেসে সে বিশাল মানে নাম করে ফেলবে এবং বিশাল প্রফিটেবল ব্যবসা তার হয়ে যাবে। অনেকে দেখবেন যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা করে বিশাল বিশাল ব্যাপার জায়গা করে ফেলেছে। অনেকে দেখবেন যে এখন তো নতুন নতুন যে মিডিয়া অর্থাৎ সোশ্যাল মিডিয়া যেগুলো এসছে, সে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিভিন্ন প্রোগ্রাম করছে দেশ বিদেশের বিভিন্ন জায়গায়। আজকে সে এখানে যাচ্ছে, কালকে সে এখানে যাচ্ছে, বা পরপর দেখা গেল 3টে দেশ সে কিন্তু ঘুরে আসছে। তার মানে কি, তার যে কানেকশানটা পাচ্ছে, ওই যে রাহু বললাম তৃতীয় যে রাহুর কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে দ্বাদশের কানেকশান, এই যে কানেকশানগুলো যদি পেয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে একাদশের অবশ্যই সাকসেসের জায়গা থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কর্ম জায়গাও ইন্ডিকেশন করবে, অর্থাৎ দশম ভাবের কানেকশান, কারণ সে তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং সেটা তার কর্মকে স্থাপন করেছে, অর্থাৎ কর্মকে বেছে নিয়েছে সে। তাহলে এই যে কানেকশানগুলো যদি পেয়ে যায়, তাহলে সে ওই ধরনের ট্যুর ট্রাভেলস বিভিন্ন ক্ষেত্রে তার বিভিন্ন ধরনের যে ভিডিও তৈরি করা, বিভিন্ন বাইরের মানুষের তার জীবনযাত্রা কেমন, বাইরের জগৎটা কেমন, সেইগুলো মানুষের সামনে তুলে ধরা, এইগুলো সে করতে পারে এবং সে খুব উৎসাহের সঙ্গে করে। আর এই রাহু যে বলছিলাম, দেখবেন যে অনেকের ক্ষেত্রে রাহু থার্ড হাউসে কানেকশান করলে সেই জাতক জাতিকা ভীষণভাবে ঘুরতে পছন্দ করে, আজকে এখানে কালকে ওখানে এই করে। আর ওই রাহু যদি আবার দ্বাদশে গিয়ে থাকে অবস্থান করে, তাহলে কি হয়, দ্বাদশে রাহু গিয়ে অবস্থান করলে জানবেন যে দ্বাদশের রাহু একটা নির্দিষ্টভাবে কানেকশান পায়, যেটা তাদের ক্ষেত্রে কিন্তু তার জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় নিয়ে যায়। অর্থাৎ এটা একটা কানেকশান পেল জন্মস্থান থেকে দূরবর্তী জায়গা, এবং ওই দ্বাদশ যদি সে যদি আবার ওই রাহু কানেক্টেড হয়ে যায়, অর্থাৎ দ্বাদশ পতির সঙ্গেও যদি কানেকশান হয় এবং সেটা জানবেন যে লগ্নপতির কানেকশান হয়ে গেল, সে কিন্তু বিদেশ পর্যন্ত চলে যাবে। অর্থাৎ তার স্থায়ীভাবে তার বিদেশে থেকেই সে যদি কর্ম করে বা ব্যবসা করে, যাই করুক না কেন, তার ক্ষেত্রে তার জীবনের উন্নতি হবে। তাহলে এইগুলো কি, এই যে জায়গাগুলো কিন্তু ডিপেন্ড করবে আপনার জন্মছকের কানেকশান, তাহলে সেগুলো কতটা আপনার ক্ষেত্রে রয়েছে, কতটা আপনার ক্ষেত্রে নেই, কেন কোথায় বাধা আছে, কী জন্য হচ্ছে। কারণ দেখা গেলো যে অনেকের ক্ষেত্রে দেখবেন যে যোগ নেই, ওই থার্ড হাউসের কানেকশান পাচ্ছে না, আপনি চেষ্টা করছেন, হয়তো আপনি পাসপোর্টের জন্য আপনি পাসপোর্ট পাচ্ছেন না, বারংবার ঘুরছেন, আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, আপনি ভিসা পাচ্ছেন না, আপনার ক্ষেত্রে হয়তো আপনার সেটা হলোই না। আবার অনেক সময় ফ্রড কেসে পড়ে যায় অনেক জাতক জাতিকা, তাহলে আপনি দিয়েছেন সেটা অনেকে অনেকভাবে খারাপভাবে ব্যবহার করে ফেলেছে, আপনি ফ্রড কেসে পড়ে গেলেন। এই জায়গাটাও যেন আপনার জীবনে না আসে, কারণ সেক্ষেত্রেও কিন্তু ওই থার্ড হাউসের কানেকশান খুব মারাত্মক কানেকশান, এবং সেটা আপনার অষ্টমের সঙ্গে যদি আবার রবি কানেকশান পেয়ে, কারণ অষ্টমের রবি অনেক সময় জন্মস্থান ত্যাগ গড়িয়ে দেয়, অর্থাৎ বিদেশ নিয়ে যায় অষ্টমের রবি। তাহলে এই জায়গাগুলো কিন্তু
জানতে হবে এবং এই জায়গাগুলোকে কানেকশান পেতে হবে। যদি এগুলো আপনার ক্ষেত্রে থাকে তাহলে আপনি নো ডাউট আপনি জন্মস্থানের থেকে বাইরে যাবেন। দেখবেন যে অনেক সময় ষষ্ঠভাবে বৃহস্পতি, ষষ্ঠে আপনার বৃহস্পতি রয়েছে, সেই বৃহস্পতি আপনাকে কিন্তু প্রবাসী করে দেবে, অর্থাৎ ওই বিদেশে নিয়ে যাবে। আপনার সেখানে বিদেশে গিয়ে আপনি থাকা এবং কর্ম করা সেই জায়গাগুলো আপনার মধ্যে তৈরি হয়ে যাবে। এবং জন্মছকের কিছু কিছু জায়গা দেখবেন যে কিছু কিছু জায়গা ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, যেটা হচ্ছে অষ্টম ভাবের রাহু, অষ্টম ভাবের আপনার রবির কানেকশান। অষ্টম ভাবে রবি দুটো জায়গা দেয়, একটা হয়তো জেল হাজতে নিয়ে যেতে পারে, আর একটা আপনার কি করে না আপনার ক্ষেত্রে বিদেশ ভ্রমণ নিয়ে যেতে, অর্থাৎ আপনার জন্মস্থান থেকে আপনার বাইরে নিয়ে যেতে পারে। এই দুটো কানেকশান কখন আপনার জেল হাজতে হতে পারে আর কখন আপনার জন্মস্থান থেকে বাইরে নিয়ে যেতে পারে, এটা কিন্তু কানেকশানগত পাওয়ার, অর্থাৎ আপনার এই লগ্নপতি কোথায় গিয়ে অবস্থান করছে সেটার উপর ডিপেন্ড করবে। লগ্নপতির সঙ্গে যদি দ্বাদশপতির কানেকশান থাকে, খুব এটা ইম্পর্টেন্ট একটা জায়গা, লগ্নপতির সঙ্গে দ্বাদশপতির কানেকশান থাকলে সেই সকল জাতক জাতিকারা বিদেশেই থাকতে চাইবে। আর লগ্নপতির সঙ্গে যদি অষ্টমপতির কানেকশান হয়ে গিয়ে সেটা রবি কানেক্টেড হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে দেখা গেল সেই পাওয়ারটা বেশি রয়েছে, কারণ এখানে গ্রহের ডিগ্রিগত যে কানেকশানগুলো থাকে সেই ডিগ্রিগত কানেকশান অনুযায়ী দেখা গেলো পাওয়ারটা অনেক হাই রয়েছে রবির, এবং সেটা অষ্টম ভাবের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড হয়ে গেছে, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে অনেক সময় বিদেশে গিয়েও আপনি আইনি কোনো সমস্যায় জড়িয়ে গেছেন। তাহলে সেই সব জায়গাগুলো দেয়। তাহলে আপনার জন্মছক কি আছে, কানেকশান কি রয়েছে, এবং যেমন বললাম যে আপনার ভ্রমণ মানে লোকাল ভ্রমণের ক্ষেত্রে তৃতীয় ভাবটা খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় অনেক সময় চন্দ্র অবস্থান করে, তৃতীয় রাহু অবস্থান করে, কোনো সময় দেখবেন যে আমাদের বলি না যে স্থির রাশি চলরাশি, এই চলরাশির কানেকশান। তাই যদি কোনো কারণে তৃতীয় ভাবটা আপনার চলরাশি হয়ে যায়, তাহলে জানবেন যে আপনি সারা জীবন যথেষ্ট ভ্রমণ করবেন। তাই যাই হোক, আপনার জন্মছকের কানেকশান, আপনি হয়তো কর্মসূত্রে বিদেশ যাবেন, বা আপনার পড়াশোনার সূত্রে হয়তো বিদেশ যাবেন, বা আপনার ভ্রমণের উদ্দেশ্যে বিদেশে যেতে পারেন, বা আপনার ক্ষেত্রে দেখা গেলো বৈবাহিক জীবনটা আপনার হয়তো বিদেশেই থাকতে হচ্ছে। তাহলে এইসব কানেকশানগুলো আপনার জন্মছকের কানেকশান অনুযায়ী হয়। আবার অনেক ক্ষেত্রে দেখবেন বিদেশে গিয়ে হয়তো কোনো আইনি সমস্যার কারণে হয়তো আপনি কিন্তু কোনো জেল হেফাজতে চলে গেলেন, সেটাও কিন্তু অনেক সময় জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে হয়। সেই জন্য অবশ্যই এই জায়গাগুলো বিচার্য বিষয়, এবং এই জায়গাগুলো বিচার বিশ্লেষণ করে করবেন। অনেক ক্ষেত্রে দেখবেন হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু বারংবার আপনি ফেল করছেন, হচ্ছে না, আপনার বিদেশ ভ্রমণটাই আপনার কোনোভাবে হচ্ছে না, বা বিদেশে আপনি কর্মসূত্রে যাবেন ভাবছেন, কিন্তু সেটা আপনার কোনোভাবে সেটা সহায় দিচ্ছে না, বা কোনো না কোনো জায়গার থেকে আটকে যাচ্ছে, বা আপনি হয়তো গেছেন কিন্তু সেখান থেকে চলে আসছেন। এটার অনেক কারণ হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা গেলো আমাদের শত্রুতার কারণে বা হিংসার কারণে আপনার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা ফেলে দিতে পারে। অনেক সময় দেখা গেলো যে আপনার দেখা গেলো অনেক আমরা বলি না যে কুদৃষ্টি, এটা মানুষের ওপর এফেক্ট কিন্তু মারাত্মক আসে, এবং সেই জায়গাটা থেকেও হয়তো আপনার ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে। বা কেউ দেখা গেলো আপনার জন্মছকের এমন কিছু কানেকশান রয়েছে যার জন্য চেষ্টা করছেন কিন্তু বারংবার আপনি ফেল করছেন, যেগুলো আমি বলি বারংবার যে আপনার ক্ষেত্রে যদি গ্রহণ দোষ, সাধু সর্পদোষ, দেখা যাচ্ছে সাপির দোষ, বা এই ধরনের কিছু যোগ রয়েছে, অনেক ধরনের এই ধরনের অনেক যোগ, যেগুলো আপনার আগের জন্মের কর্মফলের কারণে আপনাকে এগুলো ভোগ করতে হচ্ছে, সেগুলোকে যদি আপনি সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান না নেন, তাহলে শুধুমাত্র আপনার ওই বিদেশ যাত্রায় না, আপনার কর্ম পেতেও আপনার ভুগতে হবে, বা আপনি বিবাহ করতে যাচ্ছেন সেক্ষেত্রেও হয়তো বাধা তৈরি হয়ে যাবে, বা কোথাও কোনো একটা নির্দিষ্টভাবে কিছু করবেন বলে ভাবছেন, হয়তো একটা সম্পত্তি কিনবেন বা সন্তানের জন্য চেষ্টা ভাবনা করছেন, তাহলে সেগুলো ক্ষেত্রেও কিন্তু আপনার বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাবে। সেই জন্য বারবার বলি, এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক যদি গাইডলাইন আপনি জীবনে পান এবং নির্দিষ্ট লক্ষ্য যদি ঠিক রাখতে পারেন, অবশ্যই আপনার জীবনের সাকসেস অবশ্যই হবে। আমি বারবার বলে থাকি, বিগত দিনে বহু মানুষ তারা এসছে, তারা তাদের কিন্তু সঠিক জায়গা পেয়ে গেছে,
তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো আজকের দিনে আছে। যাই হোক, আর আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই বুকিং নাম্বারে ফোন করবেন, কোন চেম্বারে কখন কোন সময় থাকছে সেগুলো আগে জেনে নেবেন এবং সেই অনুযায়ী আপনি সেই নির্দিষ্ট চেম্বারে আসতে পারেন। সকলে ভালো থাকবেন আর শুনতে থাকুন বিগত দিনে যারা এসেছিল তারা কতটা ভালো আজকের জায়গায় আছে। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকলাপ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস, আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন, তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে।
তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য, তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশান, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাস্তাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বার। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ এটাই বলতে চাইছেন, তাই তো? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস।
আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল, বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি, কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি, আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।